বৃষ্টির পানি পেয়ে ফসলি জমিগুলো একেবারে নরম কোমল হয়ে উঠেছে। তাই তো মনু নদী পাড়ের কৃষক পরম যত্নে জমি প্রস্তুতের পর চারা রোপণ করছেন। গত বছরের খরা ও বন্যার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের সবকটি হাওর পাড়ে ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদের কর্মযোগ্য। অধিক পরিমাণে আবাদের লক্ষ্যে সরকার থেকে কৃষকদের বিনামূল্যে সার ও নতুন জাতের বীজ বিতরণ করা হয়। গত বছর তো আমরা খরা এটার মাইজ খাইছিলাম। এবার ইনশাল্লাহ দেখা যায় আবহাওয়া ভালো আছে। কৃষি বিভাগের অনুযায়ী একটা পরামর্শ অনুযায়ী আমরা এটা নতুন ধান রোপণ করলাম। আগামীতে যদি উপরালা দেওয়া যায় তা আগামীতে ফসল ভালো হয়। আওয়ার অঞ্চলে আমরা ওখানেও কিছু জলাবদ্ধতার কারণে আমরা আমন চাষ করতাম পারতাম না। সময় মতো যদি আমরা আরো আমন চাষ না করতাম পারি সঠিক ফলন পাইতাম না। উচ্চ ফলনশীল নতুন জাতের ধান আবাদ করায় এবছর প্রতি হেক্টরে 2.97 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। বিধান 103 সহ বেশ কিছু নতুন জাত কিন্তু আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি। এর জন্য এবছর আমনের চাষাবাদ একটু বেড়ে যাবে আশা করতেছি। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে জেলায় এবার 98,035 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে উৎপাদন ধরা হয়েছে 2,91,059 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।